নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2026 নতুন বছর কোন কোন নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই মোটামুটি মে মাস থেকে ডিসেম্বর মাস, এই যে মাঝের কটি মাস, এর মধ্যে আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। সেই নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কারা সেই ভাগ্যবান বা ভাগ্যবতী আছেন, সেই নক্ষত্র নিয়েই আমি আলোচনা করব এই মে মাস থেকে ডিসেম্বর মাস। আজকের এই ভিডিওতে আমি পার্ট 3 পাবলিশ করছি। আপনারা দেখুন সেই ভাগ্যবান বা ভাগ্যবতী কোন কোন নক্ষত্রের জাতক জাতিকা আপনারা আছেন। এই মে মাস থেকে ডিসেম্বর মাসে আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে। তো সেই নক্ষত্রের প্রথম জাতক জাতিকা আপনারা যারা আছেন সেটি হচ্ছে চিত্রা নক্ষত্র। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই মে মাস থেকে ডিসেম্বর মাস, এই মাঝের কটি মাসের মধ্যে দেখবেন আপনাদের আকস্মিক কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা দেখবেন কিছু প্রাপ্তি আপনারা অর্জন করতে পারবেন। তাছাড়া দেখা যাবে যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের আর্থিক যে জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স চলছে, হয়তো আপনারা যারা একটু আর্থিক সংকটের মধ্যে পড়ে গেছেন, দেখবেন আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের দেখবেন এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। আর বিশেষ করে দেখবেন আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। আপনারা প্রচুর পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম একটা জায়গা তৈরি করতে পারছেন না। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যাদের জব লস হয়ে গেছে বা যারা জব চার্জ করছেন, আপনাদের দেখবেন এই মে মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের গভর্নমেন্ট জব অথবা মানে কোম্পানি বা আইটি সেক্টরে দেখবেন আপনাদের জব হবে। আর বিশেষ করে যারা কারিগরি বিদ্যার মধ্যে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, হ্যাঁ, বা যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মিডিয়া জগতে বা ছোটো পর্দায়, বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকাম বাড়বে, যোগাযোগ, কমিউনিকেশান আপনাদের বৃদ্ধি হবে। আর যারা বিজনেস করছেন, দেখবেন বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে আপনাদের, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা দেখবেন এই কটি মাসের মধ্যে আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি নিজের ক্ষমতায় আপনারা করতে পারবেন। হয়তো নতুন ফ্ল্যাট, বাড়ি বা ভবন বা বাহন আপনারা ক্রয় করতে পারবেন। দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিও কিন্তু আগের তুলনায় দেখবেন অনেকটাই ভালোর দিকে আপনাদের যাবে। বিবাহের জায়গাটি ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি এবং আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ভালো স্ট্রং হবে। যারা বিশেষ করে যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, দেখবেন আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের ভালো অপরচুনিটি বা ভালো বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে। শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। পারিবারিক জীবনে সুখ শান্তি আপনাদের ফিরে আসবে, হ্যাঁ। আর আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন বা আপনাদের কিছু আইনি যাদের একটু জটিলতা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, হ্যাঁ। পারিবারিক সাংসারিক জীবনে শান্তি আপনাদের ফিরে আসবে। এবার চলে আসবো বিশাখা নক্ষত্র। আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের পারিবারিক শান্তি, হয়তো মাতা পিতার সঙ্গে বা ভাই বোনদের মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স বা আত্মীয় স্বজন পরিবারদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি ভালো হবে। সম্পর্কের জায়গাটি ভালো হবে। আপনাদের দেখবেন হেলথের জায়গাটিতে নিয়ে হেলথ সবথেকে বড় ইস্যু যাদের হেলথ, হ্যাঁ, এবং ফাইন্যান্স এবং
তার পাশাপাশি আপনারা যারা একটু আইনি একটা জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, কর্মের জায়গাটিতে যাদের একটু সমস্যা তৈরি হয়েছে বা একটু গুপ্ত শত্রু, সেই জায়গাগুলো দেখবেন আপনাদের অনেকটাই ভালোর দিকে যাবে। বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনাদের ফিনান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনারা দেখবেন এই সময় নতুন বাড়ি গৃহ আপনারা ক্রয় এবং বিক্রয় দুটোই করতে পারবেন, ঠিক আছে। আর আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় ভালো হবে। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন বা আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হেলথের জায়গাগুলোও কিন্তু ভালো হতে চলেছে। দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিও ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন আপনাদের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন এবং আপনাদের মধ্যে দেখবেন সেই বেড সুখ শয্যা সুখটাও কিন্তু ফিরে আসবে। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, যাদের জব লস হয়ে গেছে বা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো কর্মের জায়গাটি সেরকম ভালো হচ্ছে না, আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগ, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি জব আপনারা পাবেন। এবং যারা হয়তো মানে গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, দেখবেন আপনাদের পদোন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এবং বিবাহের জায়গাটি কিন্তু ভালো হবে। আপনাদের পারিবারিক জীবনে শান্তি, সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আপনারা জীবনে একটা সুন্দর একটা স্টেবিলিটি আপনারা কিন্তু পেতে চলেছেন। বিবাহের জায়গাটিও ভালো হবে। তো আপনারা একটু মানে নিজের কর্মটা সঠিকভাবে করে চলুন। হ্যাঁ, নেগেটিভ কথা নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা করবেন না, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। দেখবেন আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে 100% বেরিয়ে আসতে পারবেন। এবার চলে আসব আপনারা যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। যাদের জব লস হয়ে গেছে বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটি ভালো হতে চলেছে। আপনাদের ফিনান্সের জায়গাটিও ভালো হবে। আর আপনাদের মধ্যে দেখবেন একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিক চেতনা আপনাদের মধ্যে তৈরি হবে। ঈশ্বর প্রেমের মধ্যে আপনারা নিজেদেরকে বিলীন করতে মানে আপ্রাণ চেষ্টা করবেন। হ্যাঁ, একটা আধ্যাত্মিকতার পথে আপনারা অবতীর্ণ হবেন। আপনাদের কর্ম পরিবর্তন এবং আপনাদের মানে আহ, মানে উচ্চ পদ, নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। যাদের একটু মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা একটু মানে সমস্যা তৈরি করে দিয়েছিল, হয়তো যাদের একটু আর্থিক সংকট বা ধার দেনার মধ্যে বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা মাথার উপরে একটা লোনের বোঝা আপনাদের চেপে বসেছিল, সেই জায়গা থেকে রিল্যাক্সেশন পাবেন। আপনাদের কিছু আইনি জটিলতা থেকেও আপনারা মুক্তি পাবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি ফিরে আসবে। লাভ রিলেশনের জায়গাটি কিন্তু মানে সেই পুরনো প্রেম বিবাহে পরিণত হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে, কিন্তু পাশে আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু থাকবে। আপনাদের একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটিও ভালো হবে। যারা মাস্টার্স বা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু ভালো হবে। দেখবেন কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং কারুর ক্ষেত্রে বিদেশে একটা মানে শুভ যোগাযোগ তৈরি হবে বা কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশন আপনাদের বিজনেসের জায়গাটা ভালো হবে। আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। এবার চলে আসবো উত্তর ফাল্গুনী এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আপনারা যারা উত্তর ফাল্গুনী এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনাদের পারিবারিক জীবনে যে একটু শান্তি বিঘ্নিত হয়েছিল বা সন্তানদের সঙ্গে মাতা পিতা বা ভাই বোনদের সঙ্গে যাদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সংঘাত আর্গুমেন্ট, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা কিন্তু ভালো হবে। আপনারা দেখবেন এই সময় মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর যারা জব চার্জ করছেন, কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেই ধারাবাহিকতাটা আসবে। আর আপনাদের ফিনান্সের জায়গাগুলো বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছিলেন না। দেখবেন আপনাদের ফিনান্স
ফাইন্যান্সের জায়গাটি ভালো হবে, আপনাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের দেখবেন এই সময় স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, নতুন ফ্ল্যাট, বাড়ি আপনারা মানে আহ, মানে কি বলবো, মানে সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও হতে পারে, বা নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমেও আপনারা ক্রয় করতে পারবেন। এবং যাদের হয়তো মানে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু আইনি কিছু জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা পরিত্রাণ পাবেন। দাম্পত্য জীবনে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই দাম্পত্য জীবনের জায়গাটি আপনাদের ভালো হবে, মানে যাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল, বিবাহের জায়গাটি এবং সন্তান প্রাপ্তির জায়গাটি ভালো হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু আর থাকবে না। আপনাদের হেলথের জায়গাটিও ভালোর দিকে যাবে। আর আপনাদের দেখবেন এই সময় কিছু ভালো ভ্রমণ আপনাদের হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন বা যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের লাইফে মানে দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি এবং নিজেদের নাম যশ প্রতিষ্ঠা, সেই সম্মানটা কিন্তু আপনারা পাবেন। এবার চলে আসব রেবতী নক্ষত্র। আপনারা যারা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। আপনারা দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এবং পরিবারে দেখবেন আত্মীয় স্বজন ভাই বোন, ঠিক আছে, বা মানে ফ্রেন্ড সার্কেল, হ্যাঁ, সকলের থেকে আপনারা কিছু না কিছু দেখবেন একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তিত আছেন, আপনাদের হেলথ নিয়ে যারা একটু মানে সবথেকে যাদের একটা বড় হেলথ ইস্যু তৈরি হয়েছিল, হেলথের জায়গাটিতে নানা রকমের সমস্যা তৈরি কম বেশি যাদের হচ্ছিল, আপনাদের হেলথের জায়গা কিন্তু ভালো হতে চলেছে, ভালো হবে। আপনারা যারা জব চার্জ করছেন, হয়তো মানে প্রচুর পরিশ্রম করছেন, চেষ্টা করছেন, সাফল্যের দৌড়গৌড়ে গিয়ে আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। কর্মের জায়গাটিতে সেরকম একটা মানে নিজেদেরকে একটা সেটেল করতে পারছিলেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না। লাইফে দেখবেন সুন্দর একটা স্টেবিলিটি আসবে, লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। আপনাদের সোর্স অফ ইনকাম, আয় উন্নতি আপনাদের হবে। আপনাদের চারপাশে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল, সেটা হয়তো মানে ঘরের শত্রুও বলতে পারেন বা বাইরের শত্রুও বলতে পারেন, সেই গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের বিবাহের জায়গাটিতে যাদের একটু কম বেশি সমস্যা তৈরি হচ্ছে বা হয়েছিল, দেখবেন বিবাহের জায়গাটি ভালো হবে। মে মাস থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ হতে চলেছে। আপনারা ভালো করে দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভালো। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কর্ম কেরিয়ার তাদের এডুকেশনের জায়গাগুলো দেখবেন খুব স্ট্রং হবে। আপনারা দেখবেন তাদেরকে নিয়ে একটা গর্ববোধ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি ভালো হবে, সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের ফিনান্সের জায়গাটিও ভালো হবে। আপনারা দেখবেন এই সময় কিছু ইনভেস্ট আপনারা করতে পারবেন। হ্যাঁ, যাদের একটু আর্থিক সংকট তৈরি হয়েছিল বা যাদের কিছু আইনি ঝুট ঝামেলা তৈরি হয়েছিল, সেই সমস্যা থেকেও আপনারা একটা পরিত্রাণ পাবেন। কিছু আটকে থাকা টাকা বা অর্থ বা আপনাদের কিছু কাজ, যে কাজগুলো আটকে ছিল দীর্ঘদিন ধরে, তার একটা মানে সলিউশন, তার একটা সমাধান আপনারা কিন্তু পাবেন। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বিবাহের জায়গাটিও ভালো হবে এবং এডুকেশনের জায়গাটিও ভালো হবে। যারা ধরুন মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই সময় আপনাদের বেটার কিছু অপরচুনিটি সুযোগ সুবিধা আপনাদের আসবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটাও ভালো হবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমাদের রেজাল্টটা কিন্তু ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। এই মাসের মধ্যে তোমাদের কিছু মানে যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা আছো, দেখবে তোমরা টিচারদের কাছ থেকে কিছু হেল্প সাপোর্ট সহযোগিতা তোমরা পাবে। ভালো শিক্ষক টিচার শিক্ষাগুরু তোমরা কিন্তু পাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা মানে এই সময় ধরুন যারা হয়তো ধরুন হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট বা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা ইনোভেটিভ লেখালেখি বা ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় আপনারা করছেন,
হ্যাঁ, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও ভালো হবে এবং যারা টিচিং প্রফেশনের মধ্যেও আছেন আপনাদের কর্মের জায়গাটি ভালো হতে চলেছে। তো যাই হোক, আমি সংক্ষেপে এই কটি নক্ষত্রকে নিয়ে বলবার চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগছে, আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই রাশিফল, এই যে নাক্ষত্রিক যে রাশিফলটা, মানে এটা তো মানে এই বছর মানে ডিসেম্বর মানে এই মে মাস থেকে ডিসেম্বর এই কটি মাসের মধ্যে আকস্মিক কিছু প্রাপ্তির যোগ, এই যে কটি নক্ষত্রকে নিয়ে আমি বললাম, আকস্মিক প্রাপ্তির যোগ তো তৈরি হবে। যাদের হয়তো অতটা হবে না, তাহলে আপনারা কি করবেন, আপনারা যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। তাহলে আপনারা যদি অতটা মানে এই মানে সাফল্যতা যদি আপনারা না পান, তাহলে আপনারা বুঝবেন আপনাদের দশা অন্তদশা বা আপনাদের বাচ্চাটে কোনো অশুভ গ্রহ হয়তো নেগেটিভ কোনো ঘরে বসে আছে, যার কারণে আপনাদের কর্ম কেরিয়ার প্রফেশনের জায়গাগুলোতে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।